মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে নবী এসেছিলেন, 525 বছর আগে যে নবী এসেছিলেন, তার নাম হলো হযরতে ঈসা নবী। নাম শুনেছেন? বাবা বলো না তাড়াতাড়ি। ঈসা নবী নাম শুনেছেন? চলুন, ঈসা নবীর মায়ের নাম কি? মারিয়াম। কি বললাম? মারিয়ামের মায়ের নাম জানি না। জানি না নাম নয়, নাম হলো হান্না। কি বললাম? হান্না। মারিয়ামের মায়ের নাম হান্না। আর মারিয়ামের বাপের নাম ইমরান। কি বললাম? কোরআনে একটা সূরা আছে আল ইমরান, আছে না? ওই 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 ওনার আলোচনা আছে, ওই বংশধরের আলোচনা আছে। ওই তাফসীরের মধ্যে সব আমি প্রথমেই লিখে দিয়ে যাচ্ছি গো বাপ। ইমরান মারিয়ামের মা। মা বোনেরা ভালো করে শুনে নিন। মারিয়ামের মা একদিন আল্লাহর কাছে মান্নত করলো। কি করলো? মান্নত করলো, আল্লাহ আমার যদি কোনো সন্তান তুমি দান করো, সেই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাস, জেরুজালেমে যে মসজিদে মারামারি চলছে ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের, ওই মসজিদে খাদেম বানিয়ে দেব। কত ভালো মান্নত বলুন তো। কিছুদিন পর মারিয়াম জন্মগ্রহণ করলো। যেই মারিয়াম জন্মগ্রহণ করেছে, মারিয়ামের মা বলছে ওয়ালাইসা যাকারু কাল উনসা, মেয়ে ছেলে তো বেটা ছেলের সমান হতে পারে না, ঠিক না বেঠিক? মেয়েরা 30 দিনই পাক থাকতে পারে না, বেটা ছেলের সমপরিমাণ হতে পারে না। তো যাই পারে হোক, যেহেতু মান্নত করেছি, মান্নতটা আমার পূরণ করতে হবে। মারিয়ামের মা মারিয়ামকে নিয়ে চলে গেল মারিয়ামের মায়ের দুলাভাইয়ের কাছে। দুলাভাই, দুলাভাই বোঝে শব্দটা? দুলাভাই বোঝেন? হ্যাঁ, মারিয়ামের মায়ের দুলাভাই মানে মারিয়ামের খালু, তাই তো নাকি? মারিয়ামের খালুর নাম হলো জাকারিয়া নবী। কি বললাম? জাকারিয়া নবী। জাকারিয়া নবীর কাছে গেলেন মেয়েকে নিয়ে, দুলাভাইয়ের কাছে গিয়ে বলছে, দুলাভাই কি হয়েছে? আমি একটা মান্নত করেছিলাম দুলাভাই। কি মান্নত? আল্লাহ যদি আমার কোনো সন্তান দেয়, এই মসজিদের খাদেম বানিয়ে দেবো, কিন্তু মেয়ে ছেলে হয়েছে, কি করে কি করব? আপনাকেই দিয়ে গেলাম, যেটা ভালো হয় করুন। তো জাকারিয়া নবী করলেন কি, ওই মসজিদের পাশে একটা তাঁবু ঘর করে দিলেন। বললেন, মা মারিয়াম তুমি এই ঘরে থাকবে, আর শরীর যখন ভালো থাকবে মসজিদটা ঝাড়ু দিয়ে চলে আসবে। কিছু বুঝতে পারলেন? ব্যাস, বহুদিন থাকলেন। হঠাৎ একদিন জিবরাইল ফেরেশতা এসে হাজির। জিবরাইল, মারিয়াম কিন্তু জীবনে জিবরাইল ফেরেশতাকে দেখেনি। একজন সুন্দর এক ব্যক্তি, বিশাল ব্যক্তিকে দেখে মারিয়াম ঘাবড়ে গেলেন। প্রথমে বলছে, মান আনতা, কে আপনি? তখন ওই ব্যক্তি বলছে, আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। মান হুয়া জিবরাইল? জিবরাইলটা কে আমার? তখন তিনি বললেন, আমি হলাম সেই ফেরেশতা, আল্লাহর ওহী নিয়ে নবীদের কাছে আসতাম। তখন মারিয়াম বলছে, তা আমার কাছে এসেছেন কেন? আমার কাছে কি জন্য এসেছেন? তখন জিবরাইল ফেরেশতা বললেন, তোমার ছেলে হবে। কি বলল? তখন মারিয়াম বলছে, কোরআনে আয়াত, সূরা মারিয়ামে চলে এলাম, সূরা মারিয়াম আছে। মারিয়াম বলছে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমার তো বিয়ে হয়নি, আমার কোনো ছেলে স্পর্শ করেনি, তো আমার ছেলে হবে কি করে? তখন জিবরাইল বললেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুক, এইভাবেই হবে, আল্লাহ বলেছেন হবে। ব্যাস, কিছুদিন পরে মারিয়ামের পেটে বাচ্চা এলো। শুনে নিন, মারিয়ামের পেটে বাচ্চা এলো। বাচ্চা যেদিন হবে সেই দিন মারিয়ামের একটু ভারী ভারী লাগছে শরীরটা। মারিয়াম আল্লাহকে বলছে, আল্লাহ এইখানে তো কেউ নেই, কোথায় যাব? পেটে বাচ্চা, কষ্ট হচ্ছে। আল্লাহ বললেন, মারিয়াম ওই যে দূরে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছ, খেজুর গাছের তলায় চলে যাও। খেজুর গাছের তলায় চলে গেল। কিছুক্ষণ পর হযরতে ঈসা নবী জন্মগ্রহণ করলেন। যেদিন ঈসা নবী জন্মগ্রহণ করেছিলেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। এবার মারিয়ামকে নিয়ে মারিয়াম আল্লাহকে বলছে, আল্লাহ আমার খুব ক্ষুধা পেয়েছে, উঠতে পারছি না, শুয়ে আছি, উঠতে পারছি না। আল্লাহ বললেন, মারিয়াম ওই গাছ, খেজুর গাছের শেকড়গুলো বের হয়ে আছে, দেখো, একটা শেকড় দিয়ে নাড়া দাও,
আমি আল্লাহ তোমার জন্য উপর থেকে ডাসালো পাকা খেজুর তোমার গালের কাছে এনে দেবো। ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাকুলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। 16 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার একেবারে 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মারিয়াম। মারিয়াম তুমি খেজুর গাছের শেকড়টা ধরে নাড়া দাও, আমি আল্লাহ তোমার জন্য ডাসালো পাকা খেজুর তোমার কাছে এনে দেব। এবার আল্লাহ বললেন মারিয়াম বাচ্চাকে নিয়ে বাড়ি চলে যাও। মারিয়াম বলছে আল্লাহ এখানে আছি কেউ জানে না, বাড়িতে গেলে গ্রামের লোক জিজ্ঞাসা করবে, ঠিক না বেটি? বিয়ে হয়নি বাচ্চা হলো স্বাভাবিক। বাড়িতে এসছে, সংক্ষেপে বলে দিচ্ছি কোরআনে আয়াতে সংক্ষেপে মানে। বাড়িতে এলো, আসার পরে দোল্লায় শুইয়ে দিয়েছে, দিতে গ্রামের লোকেরা এসে সংক্ষেপে গ্রামের লোকেরা এসে প্রশ্ন করছে, হে মারিয়াম আমরা তোমাকে দুটো প্রশ্ন করব। এক নাম্বার হলো এই বাচ্চার বাপকে আর তোমার স্বামীকে। মারিয়াম বলল আমি মান্যতে রোজা করেছি, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আজকের মান্যতে রোজা করেছি, ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, কোন মানুষের সঙ্গে আজকের কথা বলবো না। তারপরে যখন তর্ক বিতর্ক করছে মারিয়াম খালি এতটুকু বলল ফাশারাত ইলাইহি, মারিয়াম ওই বাচ্চাটার দিকে ইশারা করে দিল। ঈসা নবী তখন বাচ্চার দোল্লায় দুলতেছে, ইশারা করে দিল। তখন তারা বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, আরে যে বাচ্চাটা দোল্লায় শুয়ে আছে ও কি আমাদের সঙ্গে কথা বলবে? ব্যাস এইটুকু কথা বলা শেষ। সঙ্গে সঙ্গে ওই দোল্লায় শুয়ে থাকা ঈসা নবী, বাচ্চা ছেলেটা ঈসা নবী বলেছিল, এই قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا। ওই বাচ্চা ছেলে ঈসা নবী তখন বলছে আমি হলাম আল্লাহর বান্দা, আতানি আল কিতাব, আমার উপরে আল্লাহ কিতাব নাজিল করেছে, নাম হলো ইনজিল, ওয়াজালানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে, ওয়াজালানি মুবারাকা, আল্লাহ আমাকে পবিত্র করে পাঠিয়েছে। ফল যদি পবিত্র হয় গাছ কোনোদিন অপবিত্র হতে পারে না। আমি যদি নবী হয়ে থাকি আমার মা কোনোদিন নোংরা মেয়ে নয়। কেমন ছেলে বুঝতে পারছে? বাড়ি থেকে ভাববে। এই জন্য মা বোনদের বলি পেটে বাচ্চা থাকা অবস্থায় উল্টো পাল্টা কাজ করবেন না। পেটে বাচ্চা থাকা অবস্থায় স্বামী স্ত্রীর নোংরা কাজ করবেন না। অনেক স্বামী আছে স্ত্রীর পেটে বাচ্চা অন্য জায়গায় সময় কাটায়, পরকিয়া করে। পরকিয়া বোঝেন? ব্যভিচার করে। অনেক মেয়ে ছেলে আছে পেটে বাচ্চা থাকা অবস্থায় নোংরা নোংরা জিনিস দেখে, তো তাদের পেটের বাচ্চা কেমন হবে? মনে রাখবেন ডাইস যদি বেঁকা হয় ও ডাইস থেকে যে মালটা বেরোবে বেঁকাই বেরোবে, আর ডাইসটা যদি সোজা হয় ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে, ঠিক না বেটি? ডাইসটাকে বাপ আর মা। এজন্য নবীজি বললেন বাম্মা তোমরা ঠিক হও,